দেশের সকল মানুষ চায় প্রথম আলো বন্ধ হোক, আর এই বন্ধ হোক চাওয়ার কারণে প্রথম আলো টিকে থাকবে আরো 100 বছর। কোনোদিন প্রথম আলো বন্ধ হোক বলে পারা যাবে না, অন্তত প্রথম আলোর এগেইনস্টে 10টা প্রথম আলো বানাইতে পারলে প্রথম আলো মানুষ কেনা বন্ধ করবে। সেইটা করে সে না কি করলো, সে প্রথম আলোর অফিসের সামনে গেল। এই অ্যাক্টিভিজম তো সে বোঝে না। প্রথম আলোর সামনে যারা গেছে সরকারকে বাধ্য করছে প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে যাইতে। কিভাবে আসেন, গত 15 বছরে ডেইলি স্টার, প্রথম আলো যাদের বিরুদ্ধে স্টোরি তৈরি করে ন্যারেটিভ নির্মাণ করে 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 তাদের জীবনটা জাহান্নাম বানাই ফেলছে সামাজিক ভাবে। তারা আগে 10 জন একত্রিত হবে, একত্রিত হয়ে সমস্ত রিপোর্ট গুলোকে, সেই ফিচার গুলোকে সামনে নিয়ে একটা প্রেস ব্রিফিং করবে। এরপরে তারা সকল ডকুমেন্টেশন নিয়ে প্রেস ইনস্টিটিউটে যাবে একদিন তাদের বিরুদ্ধে মামলা করার জন্য। মামলা হবে না, কিন্তু তারা যাবে, আবার প্রেস মিট করবে। এরপরে তারা আদালতে যাবে যে আমাদের জীবন কিভাবে ধ্বংস করে দিছে, আমরা এর প্রতিকার চাই। এরপরও হবে না, এরপর বলবে আসেন আমরা ওখানে গেছি ওখানে গেছি ওখানে গেছি, কেউ সহায়তা করে না, এবার আসেন শাহবাগে দাঁড়াই। আপনি কারওয়ান বাজারে দাঁড়াবেন কেন? আপনাকে ইন্টারন্যাশনালি জঙ্গি বানাইতেছে, আপনার একটা ইংলিশ প্ল্যাকার্ড নাই কেন ভাই? আপনি ডেইলি স্টারের সামনে দাঁড়াইছেন, কি বিপ্লবটা করছেন? ডেইলি স্টারের সাইনবোর্ডটা সরাইয়া দিয়ে দিচ্ছেন দিল্লি স্টার। এখন কি দিল্লি স্টারের সেই সাইনবোর্ড আছে? আপনার তো মাইরে তামা তামা বানাই করছে, আপনি কোন ছাতাটা করতে পারেন নাই। আপনার কেন সেখানে 20টা প্ল্যাকার্ড নাই ইংলিশ? বরং কি পোর্ট্রে করলো, রাজশাহীতে প্রথম আলোর সাইনবোর্ড নিয়ে যাচ্ছে, এবং সাইনবোর্ডটা এমন একজন নিয়ে যাচ্ছে যাকে আইএস এর সাথে ট্যাগ করার মতো চেহারা আছে, আমেরিকান এম্বাসিতে পাঠালো। সরকার বাধ্য হলো প্রথম আলোর পক্ষে এবং ডেইলি স্টারের পক্ষে শুধু অবস্থান নিতে না, সেখানে ফায়ার ওপেন করতে। আপনি সকল বল প্রথম আলোর মাঠে দিয়ে আসলেন।